স্বাভাবিক হয়েছে কালবৈশাখী, বৃষ্টিপাত ও জলজটে বিপর্যস্ত বন্দরনগরীর জনজীবন। অপসারণ করা হয়ে বিভিন্ন স্থানে ভেঙে পড়া গাছপালা, মেরামত কাজ চলছে বিদ্যুৎ সরবরাহ লাইনে। সকালে ভেঙে পড়া গাছ ও বিদ্যুতের খুঁটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয় নগরের জাকির হোসেন সড়কে। এর আগে রাতের মধ্যে খুঁটি ও ট্রান্সফরমার সরানো হয়। সকাল থেকে এলাকাটিতে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ। গতকাল বিকালে ঝড় ও বাতাসে এই সড়কে ভেঙে পড়ে বেশ কয়েকটি গাছ ও খুঁটি। এদিকে জেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে খুঁটি উপড়ে বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎ সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি। গতকালকে অতি বৃষ্টির কারণে এবং ঝড়ো হওয়ার কারণে একটা গৃহায়ণ কর্তৃপক্ষ গাছ সীমানা প্রাচীর ট্রান্সফরমার সব পড়ে যায়। তো গতকালকে ফায়ার সার্ভিস এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যতটুকু সম্ভব সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর আজকে সকালবেলা আমরা রেকার দিয়ে এবং আমাদের ডিপার্টমেন্টের লোকজন দিয়ে গাছটা সরিয়ে দিয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। এখানে যেগুলো পড়ে আছে এটা গৃহের সাথে কথা বলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অতি সত্বর সরিয়ে নিবে আর কি। বৈশাখী ঝড়ে লাইনে গাছ পড়ে ও তার চেয়ে এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন বান্দরবান বিভিন্ন এলাকায়। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, সোহেল, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান কালাঘাটা পোস্ট অফিস এলাকায়। এখানটা আসলে গতকালকে যখন বিকেল থেকে কালবৈশাখী ঝড়ের হাওয়া শুরু হয়, এরপর থেকে বড় বড় দুইটি গাছ পড়ে যায় এবং তার কারণে কিন্তু বিদ্যুতের খুঁটির উপর পড়ার কারণে এখনো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আমরা দেখেছিলাম বালাঘাটা, কালাঘাটা, স্বর্ণ মন্দির এলাকা থেকে শুরু করে বান্দরবান কেরানীহাট সড়কে বিভিন্ন জায়গাগুলোতে আসলে গাছ পড়ার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে পৌরসভার পক্ষ থেকে এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় সেই কাজগুলো রাতে সরিয়ে নেওয়া হলো, কিন্তু বিদ্যুৎ সংযোগ এখনো পর্যন্ত সচল করা হয়নি। আমি বিদ্যুৎ বিভাগের যিনি নির্বাহী প্রকৌশলী ছিল তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবান কেরানীহাটে 2000 যে 33,000 মেগাওয়াটের যে লাইনটি রয়েছে সেখানে 25টি স্থানে আসলে বিদ্যুতের তার খুঁটি ভেঙে পড়েছে বা তার বিচ্ছিন্ন হয়েছে। পাশাপাশি 11,000 ভোল্টেজের যে তার লাইন রয়েছে বিভিন্ন জেলা শহরের এবং অলিগলি ইউনিয়নগুলোতে, সেখানে প্রায় শতাধিকের উপরে তাদের লাইন বিচ্ছিন্ন হয়েছে। এটির কারণে কিন্তু তারা বিদ্যুৎ সংযোগ সচল করার জন্য গতকালকে থেকে আজকে পর্যন্ত তাদের কার্যক্রম চলা রয়েছে। বিভিন্ন জায়গাগুলোতে হয়তো বা আজকে বিকেল নাগাদ তারা বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। পাশাপাশি যে সমস্ত জায়গা বেশি দুর্গম পড়েছে বা বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো আগামীকালকের মধ্যে বিদ্যুৎ সংযোগ সচল করার জন্য তারা কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে আমি পৌরসভার মেয়র শামসুল ইসলামের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে তারা বান্দরবান পৌর এলাকার প্রায় 7-8 জায়গার মধ্যে যে কাঠগুলো পড়েছিল, গাছগুলো পড়ার কারণে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো তারা নিরূপণের কাজ করছে। পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে সেই কাঠগুলো ফায়ার সার্ভিসের সহযোগিতায় সরিয়ে নেওয়া হয়েছে এবং রাস্তা যান চলাচলের জন্য অনেকটা স্বাভাবিক করা হয়েছে। যে সমস্ত জায়গাগুলোতে এখনো পর্যন্ত স্বাভাবিক করা হয়নি সেখানে কার্যক্রম তারা পরিচালিত করছে এবং বন বিভাগ, ফায়ার সার্ভিস সহ শুরু করে বিদ্যুৎ বিভাগে সেই যে লাইনগুলো বিচ্ছিন্ন হয়েছে সেগুলো সচল করার জন্য তারা কাজ করছে। সোহেলি, ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, গতকাল কালবৈশাখী ঝড়ে বান্দরবানের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে, সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।